এত কাজের ব্যস্ততার মধ্যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না, এটা কখনো হতে পারে? দেখতেই পাচ্ছ কত কাজ আছে। তো আজকে করতে চলেছি আলুর পরোটা। তো ফুল ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো সকালবেলা স্নান করে নাড়ু গোপালকে কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ভোগ তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কত মাল মাখানো হয়েছে কদিন ধরে, তাই জন্য এত জড়িসে এত ফুচকা। আর আজকে পাপড়ি ভাজা হবে। আমি সকালে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি, পাপড়িগুলো ভাজা হবে সেই জন্য ওই ঘরে বেলছি। আর দেখো কত ফুচকা, 1 2 3 4 5 6 7 8 8 জড়িস প্রায়। আর রান্নাও করা হয়ে গেছে, তখন প্রায় 12টা বেজে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটু পুঁই শাক দিয়ে ডাল করেছিলাম, চচ্চড়ি ডাল করেছিলাম, বাবার জন্য ডিম ভেজেছিলাম, লেবু কেটেছিলাম। ডাল হলে তো লেবু চাই সকলের। তো তারপরে এই যে বেলাবেলি স্টার্ট হয়ে গেছে, বেলাবেলি করে সব রেডি। আর বিকালের দিকে গিয়ে দেখছিলাম শুকিয়েছে কিনা, তো শুকায়নি বলে ওই পাকা ছেড়ে দিতে হয়েছিল, কারণ ওগুলো শুকানোর জন্য পাখা, আমাদেরই পাকা হাওয়া চোটে না। আর দেখো পাপড়িগুলোর কত সুন্দর আরামসে রয়েছে। তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের গুছিয়ে গাছিয়ে দিলাম, দেওয়ার পরে তোমাদের দাদাভাই এখন গুছিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ এখন শসা পেঁয়াজ এগুলো কুচে দেবো। তো বাসন কুসনগুলো মাজবো, একেবারে কাজগুলো সেরে নেবো। দেখতেই পাচ্ছ এদিকে তোমাদের সাথে শেয়ার করি, এই যে আলু আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, কারণ রাত্রে করবো সেই জন্যে। তো দেখতেই পাচ্ছ, তারপর তোমাদের দাদাভাইয়ের গোছানো প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো এইদিকে মা ঘুগনি করছে, তোমাদের দাদাভাই দেখো পা দিয়ে এটা ভেঙে ফেলেছে, এটার নিচেই ইঁদুর গর্ত করেছিল আর উপর দিয়ে ফেটে গিয়েছে। তো তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি থালায় মালগুলো গুছিয়ে নিচ্ছি, মা ভাজবে তো সেখানে গুছিয়ে নিয়ে যাব। তাই জন্য থালায় প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছিল, দেখতে পাচ্ছ চোখের অবস্থাটা দেখে যেন ঘুম চোখে ঘুম রয়েছে। আমার একদম লোডিং কমে গেছে, ফোনে আমার চার্জ নেই এরকম মনে হচ্ছিল। তো এই থালায় করে নিয়ে, আর দেখতে পাচ্ছ সন্ধে প্রায় হয়ে গিয়েছে, ঘরের ভিতর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। তো তারপরে আমি ওই রান্নাঘরে মার কাছে দিয়ে আসছি, মা এদিকে দেখো মাল ভাজছে। আর এই যে ছোট্ট পুচকে খুদে ননদগুলো ওরা এসে হাজির, ওরা এসে পাপড়ি খাবে। জিজমা আমাকে পাপড়ি দাও না। তো ওইদিকে ওরা খাচ্ছে আর এদিকে মা ভাজছে, এদিকে সব কিছু গুছিয়ে গেছে দিয়েছি। আর রাতে আমি এই যে ময়দাটাকে ভালো করে তেল দিয়ে নুন দিয়ে ওই যে আস্ত জিরে এটা দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি এগুলো নিয়ে, আদা রসুন ও সব কিছু নিয়ে ভালো করে ওই যে কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে ওটা করতে হয়। তারপরে আলুটাকে আমি একসাথে মাখিয়ে ফেলেছিলাম। তো ফুল ভিডিও মশলা দেওয়া আমার সব কিছু দেখানো হয়নি। তারপর আলু পরোটা রেডি করে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তারপরে আজকের ডিনারটা এখানেই কমপ্লিট করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।